নমস্কার বন্ধুরা, তিয়াশাস রেসিপিতে সকলকে স্বাগত জানাই। আজ আমি নিয়ে এসেছি পটলের একটা দুর্দান্ত স্বাদের মুখরোচক রেসিপি, যেটা গরম ভাত বা রুটির সঙ্গে খেতে দুর্দান্ত লাগে। এটা বানানো খুবই সহজ, আর ঘরে থাকা সামান্য কয়েকটা উপকরণ দিয়ে ঝটপট আপনারা বাড়িতেই বানিয়ে নিতে পারবেন। তো এখানে আমি 6টা বড় সাইজের পটল নিয়েছি। আর প্রথমে আমি পটলের গাগুলোকে এইভাবে একটা ছুরি দিয়ে চেঁচে নিচ্ছি। দেখুন, সমস্ত পটলের গাগুলো আমি চেঁচে নিয়ে এবার পটলের দু মুখ কেটে বাদ দিয়ে দিচ্ছি। পটলের দুই মুখ কেটে বাদ দেওয়া হয়ে গেলে এবার পটলের গায়ে অল্প অল্প খোসা রেখে রেখে পটলগুলোকে এইভাবে ছাড়িয়ে নিচ্ছি। আর এইভাবে যদি পটলের খোসাগুলো অল্প অল্প রেখে যদি ছাড়িয়ে নেওয়া হয়, তাহলে পটলটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আমি পটলের খোসাগুলোকে ছুরির সাহায্যে এইভাবে কেটে নিচ্ছি, তবে আপনারা চাইলে এটাকে বটি দিয়েও কেটে নিতে পারেন। পটলের খোসাগুলোকে এইভাবে কেটে নেওয়ার পর পটলের দু মুখটাকে এইভাবে একটু কাট করে নিতে হবে। দেখুন, সমস্ত পটলগুলো চেঁচে তারপর অল্প অল্প খোসা রেখে এইভাবে কেটে নিয়েছি, আর এই দু মুখ একটু কাট করে নিয়েছি। আর এই পটলটা একটু পাকা আছে, তাই আমি এর খোসাটা ছাড়াইনি। এবার আমি দুটো ছোট সাইজের টমেটো নিয়েছি, তবে আপনাদের কাছে বড় সাইজের টমেটো হলে একটা দিয়ে দেবেন। এবার টমেটোর এই পিছনটাকে এইভাবে কাট করে দিচ্ছি। এবার একটা প্রেসার কুকার নিয়েছি। প্রেসার কুকারের মধ্যে পটলগুলোকে দিয়ে দিচ্ছি, আর এই টমেটো দুটোকেও দিয়ে দিচ্ছি। তারপর এর মধ্যে 2 চামচ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এখানে আমি কোনো রকমের জল দেব না, জল ছাড়াই ঢাকনা লাগিয়ে প্রেসার কুকারে 2টো সিটি দিয়ে নেব। ওদিকে পটলটা হতে হতে অন্যদিকে আমি একটা ছোট প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি 1 চামচ কালো জিরে। এবার গ্যাসের ফ্লেম অন করে লো টু মিডিয়াম ফ্লেমে কালো জিরেটাকে অনবরত নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। দেখুন, কালো জিরেটাকে অনবরত নেড়ে চেড়ে হালকা করে ভেজে নিয়েছি। এবার এটাকে নামিয়ে নিচ্ছি। এবার এটাকে নামিয়ে একটা পাত্রে ঢেলে নিয়েছি। কালো জিরেটাকে ঠান্ডা করে আমি গুঁড়ো করে নিয়েছি। এবার দেখুন, প্রেসার কুকারে 2টো সিটি দিয়ে আমি পটলগুলোকে সেদ্ধ করে নিয়েছি। আর দেখুন, পটল ও টমেটো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আর পটলগুলো দেখুন একটু এরকম পোড়া পোড়া হয়ে গেছে। এরকম একটু পোড়া পোড়া হলে এই পটলের স্বাদটা খুব ভালো হবে। এখন আমি এই পটল আর টমেটোগুলোকে একটা থালার মধ্যে তুলে নিচ্ছি। আর দেখুন, প্রেসার কুকারে অল্প সামান্য একটু তেলের সঙ্গে জলও বেরিয়েছে, সেটা আর দেখুন পটল থেকে এই পরিমাণে জলটা বেরিয়েছে, সেটাও আমি বাটির মধ্যে রেখে দিচ্ছি নামিয়ে। আর সেটাকেও আমি একটা বাটিতে ঢেলে নিয়েছি। এখন আমি টমেটোর খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি, ছাড়িয়ে ফেলে দিচ্ছি। এবার দেখুন, পটল আর টমেটো বেশ ভালো করে ঠান্ডা করে নিয়েছি। তারপর এইভাবে হাতের সাহায্যে একটু চটকে নিচ্ছি। তবে এটাকে খুব মিহি করলে হবে না, এরকম একটু দানা দানা রেখে পটল আর টমেটোটাকে এইভাবে মেখে নিতে হবে। এমনভাবে মেখে নিতে হবে যেন খেয়ে বোঝা যায় যে এটা পটল দিয়ে তৈরি হয়েছে। দেখুন বন্ধুরা, পটল আর টমেটোটাকে এমনভাবে মেখে নিয়েছি, পটলগুলো দেখুন খুব গোটা গোটাও নেই, আবার খুব মিহিও হয়ে যায়নি। ঠিক এই রকমভাবে পটলগুলোকে মেখে নিতে হবে। দেখুন,
দেখুন পটলটা রেডি হয়ে গেছে। এবার গ্যাস অন করে কড়াই গরম করে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো সর্ষের তেল। এবার আমি এই তেলের মধ্যে প্রথমে 2টো শুকনো লঙ্কা দিয়ে ভেজে নিচ্ছি। শুকনো লঙ্কা দুটো দিয়ে ভেজে আমি তুলে রেখে দিচ্ছি। লঙ্কা দুটোকে তুলে আমি এখানে একটা পাত্রে রেখে দিচ্ছি। এবার লঙ্কা ভেজে তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো কালো জিরে। এবার আমি কিছু রসুন কুচি করে নিয়েছি, সেই রসুনগুলো এখানে দিয়ে দিচ্ছি। এবার রসুন আর কালো জিরেটা দিয়ে ভালো করে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। রসুনের মধ্যে হালকা ব্রাউন কালার চলে আসা পর্যন্ত রসুনটাকে এইভাবে ভেজে নিতে হবে। দেখুন রসুন ভেজে এরকম বাদামি রং হয়ে এলে এবার এর মধ্যে পটল আর টমেটো মাখাটা দিয়ে দিচ্ছি। টমেটো পটল মাখাটা দিয়ে রসুনের সঙ্গে খানিকক্ষণ এইভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। পটল ও টমেটো সেদ্ধ করার পর যে জলটা তুলে রেখেছিলাম সেটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর আবারও ভালো করে এইভাবে মিশিয়ে নিচ্ছি। এর জলটা শুকিয়ে আসা পর্যন্ত এইভাবে নেড়ে চেড়ে নিতে হবে। দেখুন জল মোটামুটি শুকিয়ে গেছে। এবার এই পর্যায়ে কিছু কুচনো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কাটা দিয়ে আবারও একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এখানে একটা পেঁয়াজ খুব মিহি করে কুচিয়ে নিয়েছি, আর যে ভাজা লঙ্কাগুলো তুলে রেখেছিলাম তার মধ্যে থেকে একটা লঙ্কা নিচ্ছি আর একটা লঙ্কা আমি রেখে দিচ্ছি। এবার এর মধ্যে অল্প একটু নুন আর একটু সর্ষের তেল দিয়ে এইভাবে মেখে নিচ্ছি। পেঁয়াজের সঙ্গে এইভাবে মেখে নিচ্ছি। পেঁয়াজটা নুন আর লঙ্কা দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। দেখুন আলু ও পটলের মধ্যে জলটা আমি খুব ভালো করে শুকিয়ে নিয়েছি। এবার যে কালো জিরেটা ভেজে গুঁড়িয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর আবারও ভালো করে নেড়ে চেড়ে সব কিছুকে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। এবার যে পেঁয়াজটা নুন ও সর্ষের তেল লঙ্কা দিয়ে মেখে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর আবারও একসঙ্গে ভালো করে মাখিয়ে নিচ্ছি। তবে এই পেঁয়াজ মাখাটা আপনারা নামিয়ে পরেও দিতে পারতেন, তবে নামিয়ে দিলে কাঁচা পেঁয়াজের একটা গন্ধ থাকে, আর তাই এইভাবে দিলে কাঁচা পেঁয়াজের গন্ধটা আর থাকবে না, আর অনেকক্ষণ পর্যন্ত রেখেও খাওয়া যাবে। তো বন্ধুরা, পটলের রেসিপি তো আপনারা অনেকভাবেই খেয়েছেন, একবার এইভাবে আমার মতো করে বানিয়ে খেয়ে দেখবেন, খেতে দুর্দান্ত লাগে। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। তো দেখুন এইভাবে মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের পটলের রেসিপি। এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে ঢাকা দিয়ে 2-3 মিনিট রেখে দেওয়ার পর এই পটলের রেসিপিটা আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। এই পটলের রেসিপিটা একটা প্লেটের মধ্যে সার্ভ করে দিচ্ছি। এটা আপনারা গরম গরম ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গেই খেতে পারবেন। খেতে অসম্ভব টেস্টি হয়। পটলের রেসিপিটা আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে দিয়েছি, আর যে শুকনো ভাজা লঙ্কাটা আমি তুলে রেখেছিলাম সেটা আমি এইভাবে সার্ভ করে দিচ্ছি। আরও একটু কাঁচা সর্ষের তেল আমি উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আমার এই আজকের পটলের দুর্দান্ত স্বাদের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করবেন। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।